যুক্ত হয়েছিলেন। এদিকে ভারতে ইলিশ রপ্তানির খবরের পর থেকেই ভোলার মাছঘাটে বেড়েছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এ নিয়ে আমরা আরো বিস্তারিত জানতে চাই। জেলার তুলাতলী মাছঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানতে চাই যে মাছ সরবরাহ এখন কেমন দেখছেন, আর বিশেষ করে এই যে বলা হচ্ছে যে রপ্তানির ঘোষণা আসার পর থেকেই মাছের দাম বাড়তি, বিক্রেতারা কি একই কথা বলছেন কিনা? গালিব, মৌসুমের শুরু থেকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে একরকম ইলিশ শূন্য ছিল। ইলিশের সরবরাহ কম থাকার কারণে দামও কিন্তু কিছুটা বেশি ছিল। তবে কয়েকদিন আগে বৈরী আবহাওয়া এবং সাগরে নিম্নচাপের পরপরই কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর ইলিশ মাছের পরিমাণটা স্বাভাবিক হয়, এতে করে দামও কিছুটা কমে আসে। এছাড়াও এর পরপরই কিন্তু ভোলার বাজারে, পাইকারি বাজার, মাছ বা খুচরা বাজার সকল ক্ষেত্রে কিন্তু মাছের দামটা তুলনামূলকভাবে কমতে শুরু করেছে। কিন্তু গেল কয়েকদিন আগে ভারতে মাছ রপ্তানির পরপর কিন্তু ভোলার মাছ বাজারগুলোতে মাছের দাম একরকম ঊর্ধ্বমুখী হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে 1 কেজি ওজনের ইলিশ মাছ আগে যে ক্ষেত্রে 1500 থেকে 1600 টাকা বিক্রি হতো, তা 300 থেকে 350 টাকা বেড়ে আজকে 1800 থেকে 1900 টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবরও কিন্তু আমরা পেয়েছি। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, আর 13ই অক্টোবর থেকে কিন্তু ভোলার মেঘনা তেঁতুলিয়া নদী সহ সাগর মোহনায় মা ইলিশ সংরক্ষণে 22 দিনের নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞার আগ মুহূর্তে ভোলার প্রতিটি মাছ ঘাটে কিন্তু জেলেরা আসছে, খুচরা ক্রেতারা আসছেন এবং পাইকারি ব্যবসায়ীরা আসছেন, তারা মাছ কিনছেন এবং বিক্রি করার জন্য চেষ্টা করছেন। কিন্তু এই ভারতে মাছ রপ্তানির পরপর মাছ রপ্তানির খবরে কিন্তু মাছের দাম তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে বিগত সময় তারা নদীতে গিয়ে একরকম খালি হাতে ফিরেছিল, ইলিশ শূন্য ছিল, নদীর মাছের সরবরাহ অনেকাংশ কম ছিল। কিন্তু এখন তারা নদীতে যাচ্ছেন, কিন্তু মাছের পরিমাণটাও তুলনামূলকভাবে স্বাভাবিক রয়েছে এবং ঘাটে এনে তারা বিক্রি করে দামও তুলনামূলকভাবে পাচ্ছেন। তবে এই মাছের দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে যে সকল খুচরা ক্রেতারা ভোলার প্রতিটি মাছ ঘাটে এসেছে, প্রতিটি খুচরা ক্রেতা একরকম হতাশা জানিয়েছেন। তারা বলছেন যে ইলিশের জেলা হিসাবে ভোলা খ্যাত হলেও কিন্তু দেশের 33 ভাগ ইলিশ কিন্তু ভোলা থেকে সরবরাহ করা হয়। সেক্ষেত্রে ভোলা জেলায় ইলিশের মাছের দামটা কিন্তু আকাশ ছোঁয়া অবস্থায় রয়েছে। এই ইলিশের দাম যাতে একটু মনিটরিং করা হয়, এতে করে জেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসছেন। আর আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছে এবছর নদীতে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে, বৃষ্টিপাত হয়েছে, এতে করে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ মাছ ভোলার মেঘনা তেঁতুলিয়া প্রবেশ করেছে। এছাড়াও ভোলার প্রতিটি মাছ ঘাটে ইলিশের সরবরাহ স্বাভাবিক রয়েছে। দাম তুলনামূলকভাবে এখন কিছুটা বৃদ্ধি হলেও কিন্তু 2-1 দিন ভোলা থেকে ইলিশের বাজারের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান।